ওরে বাপরে বাপ, কত আম! আমগুলো বাড়ির গাছের ঝড়ে পড়া গাছ পাকা আম। আমগুলো এতটাই পাকা, গাছ থেকে পড়ে ফেটেই গেছে। তাই আমি আর আমগুলো নষ্ট না করে তাড়াতাড়ি করে খোসা ছাড়িয়ে আমগুলো সব চটকে নিলাম। এবার এই আমের পাল্প মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিলাম। দোকান থেকে না কিনে যদি এইভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। এবার কড়াইতে আমের পাল্প দিয়ে জাল করে নেব। আমগুলো খুবই মিষ্টি, বেশি চিনি দেওয়ার দরকার নেই। হাফ কাপ মতো চিনি দিলাম। চিনি দিয়ে 10 থেকে 15 মিনিট ঘন করে নেব। আমের পাল্প কিন্তু ফোটাতে ফোটাতে সুন্দর একটা কালার এসেছে আর ঘনও হয়ে গেছে। এই সময় গ্যাস বন্ধ করে দিলাম। থালায় সর্ষের তেল মাখিয়ে আমের পাল্প ঢেলে সমান করে নিলাম। এবার এই আমসত্ত্বর থালা একদিনের রোদে শুকিয়ে নিয়েছি। আমসত্ত্বগুলো কেটে নেব। প্রথমে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিলাম, তারপরে হাতে করে টান দিলেই সুন্দরভাবে উঠে গেল। এবার লম্বা করে কেটে আস্তে আস্তে রোল করে নিলাম। আমসত্ত্বর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।